আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবু লাহাব ছিলেন আব্দুল মোতালিবের অন্যতম পুত্র। তার নাম ছিল আব্দুল উজ্জা। গোর লাল বর্ণ ও সুন্দর চেহারার অধিকারী হওয়ার কারণে তাকে আবু লাহাব অর্থাৎ অগ্নিস্ফুলিঙ্গ ওয়ালা বলা হতো। আল্লাহ তার জন্য এ নামই পছন্দ করেছেন, কেননা এর মধ্যে তার জাহান্নামে হওয়ার দুঃসংবাদটিও লুকিয়ে ছিল। তাছাড়া আব্দুল উজ্জাহ নাম কুরআনে থাকাটা তাওহীদের সাথে সংঘর্ষিত। আবু লাহাব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা এবং নিকটতম প্রতিবেশী। তার দুই ছেলে উতবা ও উতাইবার সাথে নবুয়াত পূর্বকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে রুকাইয়া ও উম্মে কুলসুমের বিবাহ হয়। কিন্তু নবী হওয়ার পরে তিনি তার ছেলেদেরকে তাদের স্ত্রীদের তালাক দিতে বাধ্য করেন। এই দুই মেয়েই পরবর্তীতে একের পর এক হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে বিবাহিত হন। নবুয়াত লাভের পর দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ, যার লকব ছিল তায়েব ও তাহের, মারা গেলে তিনি খুশিতে বাক হয়ে সবার কাছে গিয়ে বলেন, মুহাম্মদ এখন লেসকাটা নির্বংশ হয়ে গেল। যার প্রেক্ষিতে সূরা কাউসার নাজিল হয়। কেননা সে যুগে কারো ছেলের সন্তান না থাকলে তাকে উক্ত নামে অভিহিত করা হতো। হজের মৌসুমে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে লেগে থাকতেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিতেন, সেখানেই তিনি তাকে গালি দিয়ে লোকদের ভাগিয়ে দিতেন। আবু লাহাবের স্ত্রী, তার স্ত্রী ছিলেন আবু সুফিয়ানের বোন আরওয়া অথবা আওরা ওরফে উম্মে জামিল বা সুন্দরের উৎস। তবে একচক্ষে দৃষ্টিহীন হওয়ায় উবলুন আরবি উক্ত মহিলাকে ওরা উম্মে কাবিব এর চক্ষু সকলে নষ্টের মূল বলেন। তিনিও স্বামীর অকপর সহযোগী ছিলেন এবং সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গীবত, তহমত ও নিন্দাবাদে মুখর থাকতেন। চকুলখুরি ও মিথ্যাচারের মাধ্যমে সংসারে বা সমাজে অশান্তির আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে আরবদের পরিভাষায় ইন্ধন বহনকারী বা খুরিবাহক বলা হতো। অর্থাৎ ওই শুষ্ক কাঠ যাতে আগুন লাগালে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, আবু লাহাবের স্ত্রী এ কাজটিই করতেন পিছনের থেকে। সে কারণে আল্লাহ তাকে স্বামীর সাথে জাহান্নামে প্রেরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে অপ্রচার নেই, যা আবু লাহাব ও তার স্ত্রী করতেন না। তার স্ত্রী উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানাবিধ দুষ্কর্মে পটু ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতায়াতের পথে বা তার বাড়ির দরজায় মুখে কাঁটা বিছিয়ে বা পুঁতে রাখতেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। তিনি ছিলেন কবি, ফলে নানা ব্যঙ্গ কবিতা পাঠ করে তিনি লোকদের খেপিয়ে তুলতেন। সূরা লাহাব নাজিল হলে রাগে অগ্নিশর্মা হয়ে উক্ত মহিলার হাতে প্রস্তরখণ্ড নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার উদ্দেশ্যে কাবা চত্বরে গমন করেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থাকা সত্ত্বেও তিনি তাকে দেখতে পাননি। তার পাশে দাঁড়ানো আবু বকরের কাছে তার মনের ঝাল মিটিয়ে কুসকাপূর্ণ করতে কবিতা বলে ফিরিয়ে আসেন। উক্ত কবিতায় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসিত নামে বিকৃত করে মুআজ্জাম নিন্দিত বলেন। যেমন, নিন্দিতের আমরা অবাধ্য করি, তার নির্দেশ আমরা অমান্য করি, তার দিনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আবু লাহাবের পরিণতি। বদর যুদ্ধে এক সপ্তাহ পরে আবু লাহাবের গলায় প্লেগ মহামারীর ফোড়া দেখা দেয়। আজকের ভাষায় যাকে গুটি বসন্ত বলা যায়, যার প্রভাব তার সারা দেহে প্রচণ্ড ধরে ও তাতেই তিনি মারা যান। সংক্রামক ব্যাধি হওয়ার কারণে তার পরিবারকে লোকেরা তাকে ছেড়ে চলে যায়। 3 দিন সেখানে লাশ পড়ে থাকার পর দুর্গন্ধে হাত থেকে বাঁচার জন্য কুরাইশরা এক ব্যক্তির সহায়তায় আবু লাহাবের 2 ছেলে লাশটি মক্কার উঁচু ভূমিতে নিয়ে যায় এবং সেখানে একটি গর্ত লাঠি দিয়ে ঠেলে ফেলে দেয়। অতঃপর দূর থেকে পাথর ছুঁড়ে গর্ত বন্ধ করে দেয়। যিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর ছুঁড়ে মারতে উদ্যত হয়েছিল, তাকে আজ মরণের পর তার ছেলেরাই পাথর ছুঁড়ে মেরে অনাদরে পুঁতে দিল। তার বিপুল ধন সম্পদ ও সন্তান সন্ততি তার কোনো কাজেই আসলো না। অহংকারের পরিণাম চিরদিন এরূপে হয়ে থাকে। মুররাহ আল হামদানি বলেন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল প্রতিদিন কাঁটাযুক্ত ঝোপের বোঝা এনে মুসলমানদের চলার পথে ছড়িয়ে দিতেন। ইবনু জাহেদ ও জাকহাক বলেন, তিনি রাতের বেলায় এ কাজ করতেন। একদিন তিনি গলায় বোঝা বহন করে আনতে অপরায়ণ হয়ে একটা পাথরের উপরে বসে পড়েন। তখন ফেরেশতা এসে তাকে পিছন থেকে টেনে ধরে হালকা করে দেয়। আবু লাহাবের উতাবা ও মুতআত্তাম নামে 3 পুত্র এবং দুর্বাহ খালেদা ও ইসজাহা নামে 3 কন্যা ছিলেন। তন্মধ্যে উতবা ও উতাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমের স্বামী ছিল। সূরা লাহাব নাজিলের পর আবু লাহাবের নির্দেশে ছেলেরা তাদের
স্ত্রীদের তালাক দেয়। পরবর্তীতে তারা উসমান রাদি আল্লাহু আনহুয়ের সাথে পরপর বিবাহিত হন। উম্মে কুলসুমের স্বামী উতাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া প্রাপ্ত হয়ে আবু লাহাবের জীবনদশায় কুফরি হালতে বাঘের হামলায় নিহত হয়। বাকি দুজন পুত্র ও 3 কন্যা মক্কা বিজয়ের পর মুসলমান হন। পুত্রদ্বয় হেনায়েন ও তায়েব যুদ্ধে অংশগ্রহণ করেন। হেনায়েন যুদ্ধে সংকটকালে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তায় দৃঢ় ছিলেন। মুআত্তাব এ যুদ্ধে একটি চোখ হারান। মক্কা বিজয়ের পর অন্যেরা মদিনায় হিজরত করলে তারা দুই ভাই অমৃত মক্কায় অবস্থান করেন। সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কুরাইশদের নিকট দাওয়াত পৌঁছানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বস্তরের মানুষের নিকট দাওয়াত পৌঁছানোর সিদ্ধান্ত নিলেন। উল্লেখ্য যে ওই সময় মক্কার বিপরীতগামীদের নেতা ছিলেন 5 জন। বনু সাহাম গোত্রের আস বিন ওয়াইল, বনু আসাদ গোত্রের আস বিন মুতাল্লিদ, বনু জোহরা গোত্রের আসওয়াদ বিন আবে ইয়াগুস, বনু মাকজুম গোত্রের আলিদ বিন মুগিরা এবং বনু খুজাআ গোত্রের হারিস বিন তুলাতিলা। এই পাঁচজনই আল্লাহর হুকুমে একই সময় মৃত্যুবরণ করেন। এভাবে আল্লাহর ওয়াদা সত্য পরিণত হয়, কেননা আল্লাহর আগেই নিজেই নবীকে সান্ত্বনা দিয়ে বলেছেন, তোমাকে বিদ্রুপকারীদের জন্য আমিই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাঠে ঘাটে বাজারে ও বস্তিতে সর্বত্র দাওয়াত ছড়িয়ে দিতে থাকলেন। তিনি ও তার সাথীরা নিরন্তর প্রচেষ্টা চালাতে থাকেন। এ সময় তারা মূর্তি পূজার আসরতা, শিরকি আকিদার অনিষ্টকারিতা এবং তাওহীদের উপকারিতা বুঝাতে থাকেন। সাথে সাথে মানুষের আখিরাতের জবাবদিহিতার বিষয়ে সজাগ করতে থাকেন। সম্ভবত যে মক্কা জীবন যে 86টি সূরা নাজিল হয়েছে তার প্রায় সবই ছিল আখিরাতের ভিত্তিক। এর মাধ্যমে দুনিয়া পূজারী ভোগবাদী মানুষের আখিরাতমুখী করার চেষ্টা করা হয়েছে, আর এটাই হলো যুগে যুগে ইসলামী সমাজ গঠনের প্রধান মাধ্যম। সেই সাথে আরবদের পারস্পরিক গোত্রীয় হিংসা, দলাদলি ও হানাহানির অবসানকল্পে এবং দাসমণি ও সাদা কালোর উঁচু নিচু ভেদাভেদ চূর্ণ করার লক্ষ্যে তিনি এক আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের সমানাধিকার ঘোষণা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা কুরাইশের নেতা আবু লাহাবের 2টি দাওয়াত ছিল, 2টি অনুগত্যের প্রতি ও 2টি সার্বভৌমের প্রতি দাওয়াত। 2টি ছিল সম্পূর্ণ পরস্পর বিরোধী দাওয়াত। একটিতে ছিল আল্লাহর সার্বভৌমের অধীনে সকল মানুষের অধিকার সমান, অন্যটি ছিল মানুষের সার্বভৌমের অধীনে মানুষের গোলাম। নিম্নে হাদিসটি 2টি তার জানজলমান প্রমাণ। মুহাম্মদ ইবনে মুনকাদির বলেন, তিনি রাবিআত বিন এবাদ দুআলিকে বলতে শুনেছেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরতের পূর্বে মিনাতে লোকদের তাঁবু সমূহে গিয়ে বলতে শুনেছি, হে লোক সকল, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা তার ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শিরক করো না। রাবি বলেন, এর সময় তার পিছনে তার একজন ব্যক্তি বলতে শুনলাম, হে লোক সকল, নিশ্চয়ই এ ব্যক্তি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা তোমাদের বাপদাদা ধর্ম পরিত্যাগ করো। রাবি বলেন, আমি লোকদের জিজ্ঞাসা করলাম, এ ব্যক্তি কে? তারা বলল, আবু লাহাব। একই রাবি কর্তৃক অন্য বর্ণায় এসেছে, জাহিলি যুগে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুল মাজায় বাজারে লোকদের উদ্দেশ্যে বারবার বলতে শুনেছি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফলকাম হবে। তার পিছে পিছে আর একজন চোখ টেরা 2 ঝুঁটি চুলওয়ালা উজ্জ্বল গোর বর্ণের ব্যক্তি বলেছেন, লোকটি ধর্মত্যাগী ও মিথ্যাবাদী। আমি লোকটি জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তি কে? লোকেরা বলল, উনার চাচা আবু লাহাব। তারেক আল মাহরেবি বলেন, আমি জাহেলি যুগে জুলমাজা বাজারে লাল জুব্বা পরিহিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে শুনেছি, জনগণ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফলকাম হবে। তার পিছে পিছে একজন লোক তার পায়ে পাথর ছুঁড়ে মারতে দেখলাম, যা তার 2 গোড়ালি ও গোড়ালির উপরাংশ রক্তাক্ত করে দিচ্ছে, আর সে বলেছে, হে জনগণ, তোমরা এ অনুগত করো না, কারণ সে মহা মিথ্যাবাদী। ভাতিজা ও চাচার দ্বিমুখী দাওয়াত, দ্বিমুখী সার্বভৌম ও দ্বিমুখী অনুগতের প্রতি দাওয়াত, যা সদা সাংঘর্ষিক, কিয়ামত পর্যন্ত সত্য ও মিথ্যার এই দ্বন্দ্বে চলবে। জান্নাত পিয়াসী মানুষ সর্বদা সত্যের বিশ্বাসী হবে ও পরকাল জান্নাত লাভের ধন্য হবে, আর প্রকৃত প্রস্তাবে তারাই হলো ইহকাল ও পরকালের সফলকাম। বর্তমান যুগে মুসলমানদের মধ্যে কুরাইশদের ন্যায় তাওহীদের দাবি আছে, কিন্তু বাস্তবে নেই, যাকে তাওহীদের রুবিয়াত বলা হয়, অর্থাৎ রব হিসাবে আল্লাহকে স্বীকার করা। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতই ছিল জীবনের সর্বক্ষেত্র আল্লাহর অনুগত করা, যাকে তাওহীদে ইবাদত বা উলহিয়াত বলা হয়। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। কুরাইশদের মধ্যে আল্লাহর স্বীকৃতি ছিল, কিন্তু আল্লাহ ইবাদত ছিল না এবং তাদের সার্বিক জীবনে আল্লাহ আনুগত্য ছিল না। এ যুগের মুসলমানদের মধ্যে
এখন একই অবস্থা, কিছু ব্যতিক্রম ছাড়া। অতএব জান্নাতি পিয়াসু মুমিনগণ সাবধান। প্রথমে সাফা পর্বতের চূড়ায় আহ্বান মক্কা নগরী ও তার আশপাশ এলাকার আবাল বৃদ্ধ বর্ণিতার মধ্যে এক নতুনের শিহরণ জাগিয়ে তুলেছিল। অতঃপর সর্বদা প্রকাশ্য দাওয়াতের প্রতিক্রিয়া সকলের মুখে মুখে একই কথা অনুবৃত্ত হতে থাকে। কি শুনছি আজ আব্দুল্লাহ পুত্রের মুখে, এ যে নির্যাতীয় মানবতার প্রাণের কথা, এ যে মুসলিমের হৃদয়ের ভাষা। যে কৃতদাস ভাবত এটাই তার নিয়তি, সে এখন নিজেকে স্বাধীন মানুষ ভাবতে লাগলো। যে নারী ভাবত সবলের সহ্যসঙ্গিনী হওয়ার তার নিয়তি, সে এখন নিজেকে অধিকার সচেতন সাহসী নারী হিসাবে ভাবতে লাগলো। যে গরিব ভাবত সুৎখোর মহাজনের করাল গ্রাস হতে মুক্তির কোনো পথ নেই, সে এখন মুক্তির দিশা পেল। সর্বত্র একটা জাগরণের ঢেউ, একটা নতুনের শিহরণ, এর জন্য নিদ্রা ভঙ্গের পূর্বে জাগৃত অনুকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের সত্যতা ও যথার্থ বিষয়ে সমাজ নেতাদের মধ্যে কোনোরূপ দ্বিমত ছিল না, কিন্তু দুর্ধন্ত নেতারা তাওহীদের ও অমর আহ্বানের মধ্যে তাদের দুনিয়াবী স্বার্থের নিশ্চিত অপমৃত্যু দেখতে পেয়েছিল। এক, আল্লাহ মেনে নিলে শিরক বিলুপ্ত ও দেবদেবীর পূজা বন্ধ হয়ে যাবে। ফলে সারা আরবের উপর তাদের ধর্মীয় নেতৃত্ব ও পুরোহিতদের মর্যাদা শেষ হয়ে যাবে। এছাড়া লোকেরা যে পূজা অগ্রহ সেখানে নিবেদন করে তা ভোগ করা থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ বিধানকে মানতে গেলে তাদের মন গড়া সামাজিক ও অর্থনৈতিক বিধানসমূহ বাতিল হয়ে যাবে। ঘরে বসে দাদন ব্যবসার মাধ্যমে চক্রবৃদ্ধি হারে সুদ নিয়ে তারা যেভাবে যোগের মতন গরিবের রক্ত শোষণ করছিল তা বন্ধ হয়ে যাবে। যে নারীকে তারা কেবল ভোগের সামগ্রী হিসেবে মনে করে তাকে পূর্ণ সম্মানের অধিষ্ঠিত করতে হবে, এমনকি তাকে নিজ কষ্টার্জিত সম্পত্তির উত্তরাধিকার দিতে হবে। কৃষ্ণাঙ্গ কৃতদাসের ভাই হিসেবে সমান ভাবতে হবে। সবচেয়ে বড় কথা, যুগ যুগ ধরে যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নেতৃত্ব তারা দিয়ে আসছিল তা নিমিষে হারিয়ে যাবে এবং মোহাম্মদকে নবী মেনে নিলে কেবল তারই অনুগত করতে হবে। অতএব মোহাম্মদ দিন রাত কাবাগৃহে বসে ইবাদত ও বন্দিগিতে লিপ্ত থাকুক, আমরা তার সাথী হয়ে রাজি আছি। কিন্তু তাহিদের সাম্য ও মৈত্রের আহ্বান আমরা কোনো মতেই মানতে রাজি নই। এভাবে প্রধানত সামাজিক ও অর্থনৈতিক স্বার্থের বিপরীত ধারণা করেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর বিরোধিতা করার সিদ্ধান্ত নেয়। আল্লাহ বলেন, তারা যেসব কথা বলে তা যে তোমাকে খুবই কষ্ট দেয় তা আমি জানি, তবে ওরা তোমাকে মিথ্যাবাদী বলে না, বরং জালেমরা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে। যুগে যুগে সকল নবী রাসূল ও তাদের সুনিষ্ঠ অনুসারীদের একই অবস্থান সম্মুখীন হতে হয়েছে এবং হবে। সম্প্রদায়ের নেতাদের মন্দ প্রতিক্রিয়ার অন্যতম কারণ ছিল গোত্রীয় হিংসা এবং ভালোর প্রতি হিংসা। যেমন অন্যতম নেতা আখনাস বিন সারিকের প্রশ্ন উত্তরে আবু জাহা বলেছিল, আব্দে মানাফের সাথে আমাদের বংশ মর্যাদাগত ঝগড়া আছে। তারা বলবে, আমাদের বংশে একজন নবী আছেন যার নিকটে আসমান থেকে ওহী আছে, আমরা কিভাবে ওই মর্যাদার পৌঁছবো? অতএব আল্লাহর কসম, আমরা কখনোই তার উপর ঈমান আনবো না বা তাকে সত্য বলে স্বীকার করব না। উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আব্দে মুনাফের পুত্র হাসেমের বংশধর। পক্ষান্তরে আবু জাহল ছিলেন বনু মাখজুম গোত্রের। বনু হাসেম গোত্রে নবীর আবির্ভাব হওয়ায় বনু মাখজুম গোত্রে তাদের প্রতি হিংসা পরায়ণ ছিল, যদিও সকলে ছিলেন কুরাইশদের বংশীয়। উর্দু কবি হালি এ সময়কাল অবস্থান বর্ণনা করেন নিম্ন ভাষায়, এটি বজ্রের ঝুমনি ছিল না পথ প্রদর্শকের কণ্ঠ ছিল। আরবের সমগ্র জমিন বা যা কাঁপিয়ে দিল, নতুন এক বন্ধন সকলের অন্তরে লাগিয়ে দিল, এক হাওয়ায় ঘুমন্ত জাতিকে জাগিয়ে দিল। সত্যের এই আহ্বানে সর্বত্র চৈতি পড়ে গেল, সত্যের নামে ময়দান ও পাহাড় সর্বত্র গুঞ্জিত হলো। কুরাইশদের নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানোর জন্য বিভিন্ন পথ পন্থা উদ্ভাবন করলো। যেমন প্রথম পন্থা হিসেবে তারা বেছে নিলেন মুহাম্মদ আশ্রয়দাতা আবু তালেবকে দলে টানা। সেমুতে নেতৃবৃন্দ সেখানে গেলেন এবং তার নিকট বাপদাদার ধর্মের দোহাই দিয়ে ও সামাজিক ঐক্যের কথা বলে মুহাম্মদকে বিরত রাখার দাবি জানালেন। আবু তালেব স্থিরভাবে তাদের সব কথা শুনলেন, অতঃপর ধীর কণ্ঠে নরম ভাষা তাদেরকে বুঝিয়ে বিদায় করলেন। হজের সময় দাওয়াতের বাধা দেওয়ায় হারামের এই মাসে কোনো ঝগড়া ফাসাদ নেই। অতএব এই যুগে মুহাম্মদ বহিরাগতদের নিকটে তার দিনের দাওয়াত পেশ করবেন, এটাই স্বাভাবিক। সুতরাং তারা সিদ্ধান্ত নিল যে এমন একটা অপবাদ মুহাম্মদের বিরুদ্ধে তৈরি করতে হবে এবং তা সকলের মধ্যে রটিয়ে দিতে হবে, যাতে কোনো লোক তার কথায় কর্ণপাত না করে। খালিদ বিন জুগরিহা গৃহে বৈঠক বসলো। একজন এক প্রস্তাব পেশ করলো। কেউ বলল তাকে গণৎকার বলা হোক,
কেউ বলল পাগল বলা উচিত, কেউ বলল কুবি বলা হোক। সব শুনে খালিদ বিন আল্লাহর কসম, মুহাম্মদের কথাবার্তা বড়ই সুন্দর ও মিষ্টি মধুর। তার কাছে কিছুক্ষণ বসলেই লোকদের নিকট তোমাদের দেওয়া ওইসব অপবাদ মিথ্যে প্রতিপন্ন হবে। তারা বলল, তাহলে আপনি বলুন কি বলা যায়। অলিদ অনেকক্ষণ ভেবে চিনতে বললেন, তার সম্পর্কে যদি কিছু বলতে হয় তবে বেশি তাকে জাদুকর বলা যায়। কেননা তার কথা যেই মন দিয়ে শোনে তার মধ্যে জাদুর মতো আসর করে এবং লোকেরা তার দলে ভিড়ে যায়। ফলে আমাদের পিতা পুত্রের মধ্যে, ভাইদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে, এমনকি গোত্রে গোত্রে বিভক্ত সৃষ্টি হয়ে গেছে। আর এসব হচ্ছে তার কথার জাদুকরী প্রভাবে। অতএব তাকে জাদুকর বলাই যুক্তিযুক্ত। অতঃপর সবাই একমত হয়ে আসন্ন হজের মৌসুমে শতমুখে তাকে জাদুকর বলে প্রচার করার সিদ্ধান্ত নিয়ে বৈঠক ভঙ্গ করলো। অতঃপর মক্কার পথে পথে হাজিদের নিকট এক মিথ্যা অপবাদ প্রচার করার জন্য লোক নিয়োগ করলো, যেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সবাই সাবধান করে। বস্তুত যুগে যুগে সমাজ সংস্কারক নেতাদের বিরুদ্ধে স্বার্থপর সমাজ ও রাজনৈতিক নেতারা এবং মিডিয়ার দুষ্ট লোকেরা পরিকল্পিতভাবে মিথ্যাচার করেছে, আজও করে যাচ্ছে। যথাসময়ে হজের মৌসুম এসে গেল। হজের মাসে আগে পিছে 2 মাস হলো, হারামের মাস। এ 3 মাস মারামারি কাটাকাটি নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে আগত মেহমানদের তাঁবুতে গিয়ে দিনের দাওয়াত দিতে থাকেন। এদিক অলিদের পরামর্শ মতে আবু লাহাবের নেতৃত্বে পরিচালিত গীবতকারী দল সবার কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বিভিন্ন অপবাদ প্রচার করে থাকেন এবং শেষে বলে আসে যে সে একজন জাদুকর, তার কথা শুনলে জাদুগ্রস্ত হয়ে যেতে হবে, অতএব কেউ যেন তার ধারে কাছে না যায়। খোদ আবু লাহাবের নির্লজ্জের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু পিছু ঘুরতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যান সেখানে সে গিয়ে বলে, জনগণ তোমরা এর কথা শুনো না, সে ধর্মত্যাগী মহামিথ্যুক। শুধু তাই নয়, সে উপরোক্ত গালি দিয়ে হজ মৌসুমের বাহিরে জুল মাজায় বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে পাথর ছুঁড়ে মেরেছিল, যাতে তার 2 গোড়ালি রক্তাক্ত হয়ে গিয়েছিল। যুগে যুগে বাতিলপন্থীরা এভাবে হকপন্থীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করেছে, আজও করে যাচ্ছে, যাতে লোকেরা হক কবুল করা হতে বিরোধী থাকে। এই ব্যাপক অপপ্রচারের ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাভ ও ক্ষতি দুটি হলো। লাভ হলো এই যে তারা নবুয়ত দাবির কথা সর্বত্র প্রচারিত হলো, যা সুদূর ইয়াসরিবের কিতাবধারী ইহুদি ও নাসাদের কাছে পৌঁছে গেল। এতে তারা বুঝে নিল যে তাওরাত ইনজিলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আখিরি নবী আগমন ঘটেছে। ফলে দিনদার লোকদের মধ্যে তার প্রতি ব্যাপক আগ্রহ সৃষ্টি হলো। পক্ষান্তরে ক্ষতি হলো এই যে কেউ তার দাওয়াতে সাড়া দিল না, বরং অনেকের মধ্যে তার সম্পর্কে বিরূপ মনোভাব সৃষ্টি হলো। সবচেয়ে ক্ষতিকর দিক ছিল আবু লাহাবের কুস্কার রটনা ও নোংরা প্রচারণা। কেননা তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নিকটতম প্রতিবেশী, তার 2 মেয়ে সাবেক শ্বশুর এবং সুপরিচিত নেতা ও বড় ব্যবসায়ী। তার কথা সবাই বিশ্বাস করে নিল, যে কারণে দীর্ঘ প্রায় 3 মাস ব্যাপী দিন রাত দাওয়াত ব্যাহত নিষ্ফল হলো। শিক্ষণীয় বিষয়সমূহ হলো যে ইসলাম বিশ্বধর্ম, অতএব বিশ্ব মানবতার কল্যাণে তার প্রকাশ্য দাওয়াত অপরিহার্য ছিল। কিয়ামত অবধি এর প্রকাশ্য দাওয়াত অবশ্য অব্যাহত থাকবে, কেননা এর অকল্যাণকর কোনো দিক নেই যা গোপন রাখতে হবে, বরং যত সুন্দরভাবে ইসলামের প্রতিটি দিক জাগ্রত সম্মুখে তুলে ধরা যাবে, মানবজাতি তা থেকে দ্রুত কল্যাণ লাভে ধন্য হবে। কল্যাণময় কোনো দাওয়াত প্রকাশিত হলে অকল্যাণের অভিসারীরা তার বিরোধিতায় উঠে পড়ে লাগবে, এটা স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনও সেটা ঘটেছিল। বাধা সত্ত্বেও দাওয়াত দানকারীর প্রচারের সকল সুযোগ গ্রহণ করতে হবে, কেননা বহু অচেনা মানব সন্তান রয়েছে যারা দাওয়াত পেলেই গ্রহণ করার জন্য সম্মুখী হয়ে থাকে। সে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত প্রসারের সামান্যতম সুযোগও হাতছাড়া করেননি। ইসলামের দাওয়াত হবে উদার ও বিশ্বধর্মী। এখানে রং, বর্ণ, ভাষা, অঞ্চল ও গোষ্ঠীগত সংকীর্ণতার কোনো অবকাশ থাকবে না। তাওহীদ ও রিসালাত ও আখিরাতের কথা তথা আল্লাহর সার্বভৌম অধীনে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথের অনুসরণ করা এবং আখিরাতের জবাবদিহিতা তীব্র অনুভূতি, এই মৌলিক 3টি বিষয়ে ঐক্যমত পোষণ করা ব্যতীত ব্যক্তি ও সমাজ জীবনে প্রকৃত কল্যাণ ও উন্নয়নে সম্ভব নয়। ইসলামের এই দাওয়াত সে যুগের ন্যায় এ যুগেই মুসলিম মানবতার মুক্তিদূত হিসাবেই গ্রহণীয়। তো বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন থেকে এই উপরের এই কথাগুলোই আমাদের
কাছে শিক্ষণীয়।